ত্যাগী নেতার সহধর্মিণী। আমার মনে হয়েছে প্রথম যে সরকারের যে বরাদ্দ আমার হাতে এসেছে ৮০,০০০ টাকা, তো সেই জায়গায় আমার মনে হলো যে কানিজ ভাবিকে আমার এটা দেওয়া প্রয়োজন, তাই আমি তাকে দিয়েছি। এটা সম্মান। মোহাম্মদ শাহ আলম শিহাব, পিতা আব্দুর রাজ্জাক, গ্রাম কান্নাপাড়া, কেরানীগঞ্জ, ঢাকা। শাহ আলম শিহাব। সেও আমাদের একজন ত্যাগী নির্যাতিত নেতা, এবং তাকে সম্মান করা আমাদের খুবই দায়িত্ব। সেই জায়গা থেকে আমার তাকে সম্মানিত করছি। ধন্যবাদ। আজকে যারা উপস্থিত হয়েছে তাদের সমাজ, পরিবার এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, বিশ্বব্যাপী যেখানে বিজ্ঞান জ্ঞান চর্চার উৎকর্ষের প্রেক্ষাপট দাঁড়িয়ে আছে, যেখানে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল উন্নতশীল দেশ হিসেবে দাঁড় করানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, ঠিক সেই সময়ে সকালের বেলা খবরের কাগজ খুলতে, পত্রিকার পাতা খুলতে আমরা দেখছি একটি বিরল সময় চিত্র। কোথাও ৯ বছরের শিশু ধর্ষিত হচ্ছে, কোথাও ২ বছরের শিশু ধর্ষিত হচ্ছে, কোথাও বা আমাদের শিশু সন্তানরা হত্যার শিকার হচ্ছে। এই উদ্বিগ্ন কিন্তু আমাদের সকলে। এই যে নারী এবং শিশু ধর্ষণ হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এই দায় কিন্তু আমাদের সকলকে নিতে হবে, তাই না? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে আমরা কথা বলতে পারি, যেখানে আমি আমার অধিকারের কথা বলতে পারি, আমি আমার ভয়ের কথা নির্ভয়ে প্রকাশ করতে পারি। যেমন আমাদের একটা শিশু সন্তান বলছে আমরা ভয়মুক্ত জীবন যাপন করতে চাই, হ্যাঁ, আমরা ইনক্রিজিং চাই না। তো এই যে উদ্বেগের কথাটা সে প্রকাশ করতে পারলো, যে কথা বলতে পারলো, এই শিশুকে কিন্তু পরবর্তী আর একজন ভয় পাবে না। ও তো সচেতন মেয়ে, ও তো নির্ভয় অধিকার নির্যাতনের কথা প্রকাশ করতে পারছে। তার ওর সাথে যে অন্যায় হবে, যে অপরাধ হবে, আমি যদি কোনো অন্যায় করে অপরাধ করি, ও নির্বিঘ্নে ভয়মুক্ত ভাবে সেটা প্রকাশ করে দেবে, তাই না? তখন অপরাধীরা দমন হবে, অপরাধীর সংখ্যা কমে আসবে। দেখেন, যৌন নিপীড়ন এবং ধর্ষণ, এই যে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, কোভিড পরবর্তী সময়ের পর থেকে আমরা এর কি বলে গ্রাফিকটা আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। কোভিড পরবর্তী থাকবে, কারণ তখন আমরা কিন্তু এই যৌন নিপীড়ন এটা স্কুলে শিশুই শুধু হচ্ছে না, আমাদের মাথায় রাখতে হবে একজন গৃহবধূও কিন্তু নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। এই কথা বক্তব্যে চলে এসেছে। একজন মা যেমন নির্যাতনের শিকার হচ্ছে, একজন স্ত্রী যেমন নির্যাতনের শিকার হচ্ছে, অর্থাৎ নারী এবং শিশু সমাজে কেউ কিন্তু এই নির্যাতনের থেকে আমরা বাইরে না। ডিজিটাল এবং সাইবার নির্যাতন, এই স্মার্ট যুগেও আমরা দেখছি খুব সূক্ষ্ম কৌশলে ডিজিটালের মাধ্যমে শিশু এবং নারীদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। কখনো আপনার সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে, অনলাইন বুলিং এর শিকার হতে হচ্ছে, চাইল্ড পর্নোগ্রাফির মতো ভয়ঙ্কর অপরাধ গুনে গুনে বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে।